এক দুই তিন, মানে এক নাম্বারটা নিচে থাকবে, দুই নাম্বার। তো নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনার স্বাগত জানাই। নতুন মেশিন আমার চলে এসেছে, আপনাদেরকে বলেছিলাম যে আমার নতুন মেশিন আসতেছে। তো নতুন মেশিনের সাথেও আজকে পরিচয় করে দেবো। আর ফুল হেয়ার কাটিংটা সেই নতুন মেশিন দিয়ে করব। আর একটা ভি কাটিং হবে গাইস, পিছনটা ভি হবে, দেখুন পিছনটা ভি হবে, ভি শেপ হেয়ার কাটিং হবে এটা। তো কিভাবে করি হেয়ার কাটিংটা, অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন যদি আপনি হেয়ার কাটিং শিখতে চান। তো যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো গাইস, লাগিয়েছি আমি এক নাম্বার। এই যে আমার নতুন মেশিন, দেখুন ওয়ালের নতুন মেশিন চলে আসছে আমার। এই মেশিন দিয়ে আজকে হেয়ার কাটিংটা করব। আগের মেশিনটা কোনো সেম মেশিন ছিল, কিন্তু ওটা অনেক পুরনো হয়ে গেছিল, ঠিক মতো কাটে না, তার জন্য আমি নতুন মেশিন নিয়ে আসছি। অবশ্যই একটা ভালো হেয়ার কাটিং এর জন্য ভালো মেশিন দরকার পড়ে, ঠিক আছে। তো দেখুন কিভাবে করি। আমি এক নাম্বার লাগিয়েছি গাইস, এটা জিরো কাটিং হবে, নিচটা জিরো থাকবে। তো আমি এক নাম্বার দিয়ে আগে শেপটা তৈরি করে নেব। দেখুন পিছনটা ভি হবে, সেই অনুযায়ী কিন্তু আমাকে মেশিনটা চালাতে হবে। তো যারা জিরোটা ঠিক মতো মেলাতে পারে না, অবশ্যই ভালো করে দেখবেন। দেখুন এই এক নাম্বারটা দিয়েই আমাকে ভি শেপটা তৈরি করে নিতে হবে। দেখুন এই সেটটা কাটার পরে আমাকে এই দিক থেকে আসতে হবে। তো দেখুন আমার এই দিকটা কাটার পরে কিন্তু আমি এই দিকে চলে আসছি, ডাইরেক্ট এই দিক থেকে করলে কিন্তু ভিটা ঠিক মতো আসবে না, তাই আমি এই দিক থেকে নেব। সেম ওই দিকে যতটা তুলেছি এই দিকেও সেম ভাবে তুলবো। তো দেখুন আমি মেশিনটা কিভাবে চালাচ্ছি। এই এক নাম্বারটা দিয়ে আমাকে ভিটা করে নিতে হবে, সেই অনুযায়ী কিন্তু হেয়ার কাটিংটা হবে। তো দেখুন তো দেখুন আমার ভি শেপটা হয়ে গেছে, এখন আমাকে এটাকে জিরো মারতে হবে। তো দেখুন গাইস, আমার জিরোর গাইডলাইনটা করে নিতে হবে আমাকে। আমি এখান থেকে জিরোটা রাখবো। তো দেখুন এই গাইডলাইনটাও কিন্তু আমাকে ভি তৈরি করতে হবে। জিরোটা কমপ্লিট। তো আমাকে এই উপরটা কিন্তু আমাকে দুই নাম্বার মারতে হবে। তো আমি এটাকে দুই নাম্বার দিয়ে স্লোপ করে দেবো। দেখুন লাগিয়েছি দুই নাম্বার। দেখুন আমি মেশিনটা কিভাবে চালাচ্ছি। দুই নাম্বারটা আমার মারা শেষ। এই সাইডটা তো আমি দুই নাম্বারটা মেরে দেবো, যেহেতু এটা স্লোবিং কাটিং হবে আর পিছনটা ভি ভি শেপ, সেই অনুযায়ী কিন্তু আমাকে মেশিনটা চালাতে হবে। তো দেখুন এখন আমি লাগাবো এক নাম্বার। এক নাম্বার লাগার পরে এটাকে 0.5, এক নাম্বার থেকে এটাকে টেনে দেবো মেশিনটা। টেনে দেওয়ার পরে এই যে দেখুন এই উপরের যে আমি যে দুই নাম্বারটা মারছি, এই যে বর্ডার লাইনটা দেখা যাচ্ছে এটাকে আমার মারতে হবে, স্লোবিং করতে হবে। তা 1.5 মেরে লেভেল করতে হবে এটাকে।
দেখুন তো দেখুন আমার এটা মারা শেষ। এখন আমাকে এই জিরোটা মেলাতে হবে। জিরোটা মেলানোর জন্য গাইস একদম 0.5 দিয়ে স্লো বিম করে একটু তুলতে হবে। দেখুন পিছনের জায়গাটা আমি পরে কাটবো, আগে সাইড দুটো লেবেল করব। তো দেখুন 0.5 মারার পরে কিন্তু আমার বর্ডারটা যে রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ওটার জন্য আমাকে একদম জিরোর থেকে হালকা একটু টেনে নিতে হবে, মেশিনটা টেনে নিয়ে কিন্তু এই জায়গাগুলোতে মারতে হবে। তারপরেও না হলে একদম জিরো করে নিয়ে মেশিনের যে কোনো একটা সাইড ব্যবহার হবে এখানে। দেখুন তো দেখুন আমার সুন্দর করে জিরোটা এখানে মিলে গেছে। 0.5 করে নিয়েছি। দেখুন একদম জিরো হালকা টেনে নিয়েছি। একদম জিরো করে যে কোনো একটা সাইড। তো দেখুন সেম ভাবে আমাকে ওই সাইডটাও করতে হবে। লাগিয়েছি এক নাম্বার থেকে টেনে দিয়েছি ক্লিপটা, টেনে দিয়ে এটাকে স্লোবিং করে দিতে হবে। যারা এখনো লাইক করেনি অবশ্যই গাইস ভিডিও লাইক করে দেবেন, আর অবশ্যই আপনার মূল্যবান একটা কমেন্ট করে যাবেন। দেখুন তো এখন আমি মারবো 0.5। 0.5টা কিন্তু একদম ডাইরেক্ট স্লোবিং করে তুলতে হবে, মানে লাগিয়ে একদম উপরের দিকে তুলতে হবে। দেখুন এখন একদম জিরোর থেকে হালকা টেনে নিয়েছি। একদম জিরো করে নিয়েছি, নিয়ে মেশিনের যে কোনো একটা সাইড। দেখুন একদম 0.5 করে নিয়েছি। এটাকে মেলানোর জন্য 0.5 একদম জিরোর থেকে হালকা টেনে নিয়েছি। দেখুন মেশিন একটা সাইড ব্যবহার করতেছি আমি। একদম জিরো মেশিনের যে কোনো একটা সাইড। এভাবে কাজ করলে কিন্তু গাইস আপনার জিরোটা খুব সুন্দর করে লেভেল হয়ে যাবে। তো দেখুন এখন আমাকে এই পিছনেরটা মেলাতে হবে। এটা 0.5 দিয়ে স্লোপিং করে তুলতে হবে। যেহেতু এটা ভি কাটিং হবে সেই অনুযায়ী কিন্তু কাটতে হবে। দেখুন মেশিনটা কিভাবে চালাচ্ছি। অবশ্যই যারা এখনো লাইক কমেন্ট করেনি অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আপনারা নেক্সট ভিডিও কি টপিকের মধ্যে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, কি টপিক নিয়ে ভিডিও দেখতে চান।
তো একদম জিরো থেকে হালকা টেনে নিয়েছি। মেশিনের যে কোনো একটা সাইড ব্যবহার করতেছি, দেখুন। একদম জিরো। দেখুন মেশিনটা আমি কিভাবে চালাচ্ছি, অবশ্যই ধ্যান রাখবেন। মেশিনের কিন্তু সাইড ব্যবহার করতেছি আমি। দেখুন একদম 0.5। এই 0.5টা আমাকে একদম স্লোবিং করে উপরে তুলতে হবে, যেটা বাড়তি চুল রয়েছে সেটা কিন্তু কাটা পড়ে যাবে। এখন আমাকে এগুলো লেবেল করে দিতে হবে কেসি দিয়ে। তো গাইস আমি হালকা ওয়াটার স্প্রে করে নিয়েছি। নেওয়ার পরে এই যে দেখুন, আমি এখানে এই সিলোমিটা ব্যবহার করব। দেখুন হালকা হালকা করে কেটে আমাকে স্লোবিং করে দিতে হবে। সিলোমিটা একদম উপরের দিকে স্লোবিং করে তুলতে হবে আর কাটতে হবে। এটা কিন্তু আমি মেশিন দিয়েও করতে পারি গাইস, আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ সবারই কাছে তো মেশিন থাকে না, সেজন্য কিন্তু আমি কেসি দিয়ে মিলিয়ে দেখাচ্ছি। মেশিন দিয়ে করলে কিন্তু আমার টাইমটাও কম লাগবে, সময়টা কম খরচা হবে আমার। তারপরেও আমি কেসি দিয়ে মেলাচ্ছি আপনাদের মানে বুঝতে সুবিধার জন্য। বাড়তি চুলগুলো আমি এইভাবে কেটে দেবো। তো দেখুন এইভাবে চুলটা তুলতেছি আর কাটতেছি, দেখুন। এটাকে ভি শেপ রাখতে হবে। তো একদম ফাইনালি এটা আমি পরে কাটবো, এইদিকে আগে স্লোবিনটা করব। তো ওয়াটার স্প্রে করে নিয়েছি গাইস। দেখুন কিভাবে আমি কেসিটা সিলোমিটা চালাচ্ছি, অবশ্যই ধ্যান রাখবেন। যারা এখনো লাইক করেনি গাইজ, অবশ্যই ভিডিও লাইক করে দেবেন। আর অবশ্যই যারা কেসিএস সিলোনির প্র্যাকটিসটা দেখতে চান, আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে স্লোবিংটা মেলাবেন।
তো অবশ্যই প্র্যাকটিসের ভিডিওটা দেখে আসবেন। বাড়তি চুলগুলো এমনি কেটে দেবো। তো দেখুন এই যে ভিটাকে এখন আমাকে স্লোভিং করতে হবে। কিভাবে চিরুনিটা চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস চিরুনিটা আপনি কিভাবে চালাচ্ছেন। যদি স্কিপ করে দেখেন গাইস তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। প্রতিটা পার্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখুন মোটামুটি আমার এটা স্লোভিং হয়ে গেছে। এই জায়গাটাতে একটু 0.5টা মারতে হবে। তো গাইস আমার উপরেরটা এখন কাটতে হবে, একটু লেভেল করে দিতে হবে। তো দেখুন এক লেভেলে রাখবে চুলটা, এটা আমার গাইডলাইন, এই অনুযায়ী কিন্তু আমার পুরো কাটিংটা হবে। তো দেখুন দেখুন গাইস স্টেপ বাই স্টেপ কিন্তু আমি কাটতেছি, সেম আমি গাইডলাইনটা ফলো করেই কিন্তু কাটতেছি। দেখুন আবার সামনের দিকে আসতে হবে। এই যে দেখুন গাইডলাইন এটা আমার, এই যে গাইডলাইন বরাবর করে দেব। দেখুন তো দেখুন এক লেয়ারে কিন্তু কাটতে হবে গাইস। দেখুন গাইডলাইনটা কিন্তু থেকেই যাবে, এই সাইডে কিন্তু আমার গাইডলাইন থাকবে, তার বরাবরই কাটতে হবে আমাকে। দেখুন গাইডলাইন কিন্তু ছেড়ে কাজ করা যাবে না, নইলে চুলটা এক লেভেলে আসবে না। এখন আমাকে এই সাইডে একটু করতে হবে, কারণ বড় ছোট থেকেই যায়, অবশ্যই করতে হবে যদি এক লেভেলে চুলটা রাখে। দেখুন ছোট বড় রয়েছে, দেখুন এটাকে শুধু লেভেল করতে হবে ছোট বড়টা। শুধুমাত্র ছোট বড়টাকে কেটে দিতে হবে। দেখুন
অবশ্যই স্টেপ বাই স্টেপ কাটতে হবে গাইস। আর যারা এখনো লাইক করেনি ভিডিওটাতে অবশ্যই লাইক করে দেবেন। আর কেমন হয়েছে হেয়ার কাটিংটা অবশ্যই কমেন্ট করবেন গাইস। কতটা বোঝাইতে পেরেছি আমি, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। দেখুন শুধুমাত্র আমি বড় ছোট গুলোকে লেবেল করে দিচ্ছি। এই জায়গাটা পিছনটা একটু হেলে হেলে থাকবে, তাই আমি একটু লেয়ার মেরে দেবো এইদিকে। দেখুন জিগজ্যাগ কাটিংটা এদিকে একটু মেরে দেবো। আর চুলটাকে আমি দেখুন চুলের মাথাগুলোকে একটু লেয়ার করে দেবো, লেয়ার কেচি দিয়ে, তাতে কিন্তু চুলটা সেটিংটা ভালো আসবে। দেখুন মাথাগুলো 3টে স্টেপে কাটতেছি, 1 2 3, 1 2 3। মানে 1 নাম্বারটা নিচে থাকবে, 2 নাম্বারটা মাঝখানে, 3 নাম্বারটা একদম উপরে। 3টে লেয়ারে রাখতে হবে। তো দেখুন হালকা ওয়াটার স্প্রে করে দেবো গাইস, দিয়ে চুলটাকে সেটিং করে দেবো। দেখুন তো গাইস দেখুন এটা আমার ফাইনাল লুক। কেমন হয়েছে হেয়ার কাটিংটা অবশ্যই কমেন্ট করবেন গাইস। দেখুন অবশ্যই গাইস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন। দেখুন